হাই এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখে নিয়েছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো সেটারই সেই দিনেরই আর একটা পার্ট, এটা সেকেন্ড পার্ট। তো আগের দিনের ভিডিওটা আমি দিইনি, তার কারণ অনেকটা বড় হয়েছে, তো তার জন্য আশা করছি তোমরা ব্লগটা দেখে নিয়েছো। আর যারা এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, ব্লগটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজকে আমরা যাব ঝাড়ি ফলসে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা জিপের মধ্যে উঠে গেছি, কিন্তু এখনো 2-3 জন লোক বাকি ছিল বলে তার জন্য আমরা ওয়েট করছিলাম। তো এরপর আমরা যেখানে যাব সেটার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি। রাস্তাটা এতটাই বাজে ছিল যে যাদের কোমর ভাঙা ছিল তাদের কোমর হয়তো আরো ভেঙে গেছে। আর এটা কিন্তু ঘন একটা গভীর জঙ্গল, যেখানে 41টা বাঘ আছে, হাতি আছে, বন্য হরিণ আছে। তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো বন্য হরিণ। এখানে বাঘ বেরোয় ঠিক সন্ধ্যে 6টার পর। এখানে সন্ধ্যে 6টার পর বাইরের কাউকে আর অ্যালাউ কিন্তু করে না, বা এইখান থেকে বাইরে কাউকে কিন্তু আর যেতে দেওয়া হয় না। তো দেখতে পাচ্ছ কত গভীর এবং ঘন একটা জঙ্গল। আর পাহাড়ের রাস্তা তো তোমরা বুঝতেই পারছো, একদম মরম রাস্তা আর খুবই বাজে রাস্তা। জিপ ছাড়া পাহাড়ে তো ওঠাই যাবে না, এরকমই একটা। আর এই জিপের ভাড়া নিয়েছিল পার হেড কিন্তু 600 টাকা করে। ಕಲರ್ ಒಂಥರ ಶೇಡ್ ಇದೆ. আশা করছি তোমরাও বন্য হরিণগুলোকে নিশ্চয়ই দেখতে পেয়েছো, যদিও বা ওরা আমাদের দিকেই তাকিয়ে ছিল। ড্রাইভার আঙ্কেলটার জন্যই কিন্তু আমরা হরিণগুলোকে দেখতে পেয়েছি, কারণ ড্রাইভার আঙ্কেলটা এতটা পরিমাণে ভালো ছিল কি, আর সব থেকে বড় কথা কি নিখুঁত চোখ, যেখানে যা দেখতে পাচ্ছে কিন্তু দেখাচ্ছে আমাদেরকে এ করে। তো আমরা একদম ঝাড়ি ফলসের কাছে চলে এসেছি। এইখান থেকে জিপ থেকে নেমে এখান থেকে 5 থেকে 8 মিনিটের মতন হাঁটা পথ, এটা কিন্তু হেঁটেই যেতে হবে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই ফলসেরই জল আর কি। তো এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার টপকে আবার ওইদিকে একটা ব্রিজ আছে। তো চলো আমরা এবার টুকটুক করতে করতে চলে যাই। আর চারিদিকটা এতটাই গভীর জঙ্গল, আমাদের যে নিজস্ব যেই ড্রাইভার আঙ্কেলটা ছিল উনি যা বলেছেন, ভয়ে কিন্তু গা পুরো শিউরে উঠছে, এই বুঝি বাঘ চলে এলো সামনে। এখানে আমরা আরো একটা জিনিস জেনেছি যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু একদমই অ্যাটাক করে না, ওরা জাস্ট রাস্তা দেখে চলে যায় বা রাস্তা পারাপার হয় এই রকমই কিছু। কিন্তু বলছে চিতাবাঘ ওরা কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করে ওপর থেকে, কারণ ওরা গাছে, পাহাড়ের ওপর, এইরকম গাছের ওপরে আরে বসে থাকে। সাধারণ দেখ তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঝাড়ি ফলসের একদম সামনে চলে এসেছি। পুরো একটা সিনেমার দৃশ্য বা কল্পনা করা যেরকম দৃশ্য হয় সেরকমই। আর এই আঙ্কেল আন্টিগুলো কিন্তু আমাদের জিপেতেই ছিল। এত মজাদার মানুষ, এত মজাদার মানুষ, খুবই মজা করেছে আমরা ওই 2 ঘন্টা, খুব মজা করেছি। আর এখানে দিদি তো দেখতে পাচ্ছ। আর এই ফলসের জলটা এত সুন্দর ঠান্ডা, কি বলবো, এখানে মন চাইছে সারাক্ষণ এখানে রয়ে যায়। আর দৃশ্যটা কিন্তু সেই একদম। তোমরা যদি কখনো না গিয়ে থাকো অবশ্যই আমি তো বলবো একবার হলো গিয়ে ঘুরে আসা উচিত। দার্জিলিং, দীঘা, পুরী এগুলো তো আমরা সবসময় যাই, কিন্তু এই জায়গাগুলো ঘোরা উচিত। তো তারপরে দেখতে পাচ্ছ ওখান থেকে জিপ থেকে চলে এসে আমাদের নিজেদের গাড়ি করে এখানে একটা মন্দির আছে দেখার। তো এখানের এই মন্দিরটাতে এসেছি। খালি পায়ে আমরা যাচ্ছি, গাড়িতে জুতো আরে রেখে সমস্ত কিছু, কারণ এখানে জুতো পরে তো আর অ্যালাউ না, এটা যেহেতু মন্দির, কর্ণাটকার মন্দির। তো
তো এখানে ছোট্ট মতন একটা নদী আছে, তো ওই নদীর জলটাই আর কি এখানে পুরো থই থই করছে। তো ওই জলটা পেরিয়েই আর কি ঠাকুরের কাছে যেতে হবে, যেটা আমি জানি সেটাই আর কি বলছি। তো আমি কোনো রকম ভিডিও করিনি ঠাকুরের ওখানে গিয়ে। তো দেখতে পাচ্ছ এইটা একটা মূর্তি, আর এটার খালি একটা ছবি তুলে এনেছি। তো এখানেও দেখতে পাচ্ছ পুজো হচ্ছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখানকার বিখ্যাত একটা সিরি ক্যাফে বলে আছে, তো এখানে আমরা চলে এসেছি। এটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে অবশ্যই। এইটার এখানকার কফিটা হচ্ছে বিখ্যাত, এখানকার কফি হচ্ছে অনেকটাই বিখ্যাত। আর এই যে দেখতে পাচ্ছ সামনের এই একটা গোটা পেন্টিংটা, এটা কিন্তু সত্যি খুব সুন্দর। এখানে রাজহাঁস আছে, আবার এমনি নর্মাল হাঁসও আছে। চারিদিকটা এতটা সুন্দর, খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে আমি আর মৌলিদি বসে আছি, আর দিদি গেছে কফি আনতে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি একটা পনির সামথিং কিছু একটা ছিল, যেটা আমার এখন আর মনে পড়ছে না। এটা 4টে দিয়েছে। আর এই যে এখানে দিদি বসে আছে। এখানে কিন্তু দারুণ দারুণ ছবি আসছিল। আর এই একটা ছোট্ট কফির দাম হচ্ছে 50 টাকা। এখানে সত্যি কফির দাম একটু বেশি, কিন্তু কফির টেস্ট এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। দারুণ টেস্ট, এই টেস্ট কিন্তু কোথাও পাওয়া যাবে না। তারপর আমরা তো ওখান থেকে ফিরে একদম আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, আমরা অনেক তাড়াতাড়ি ফিরে গেছি। তো আজকে নিয়েছি আমরা জিরা রাইস, আর এখানে আছে বাটার চিকেন, আর তার সাথে নিয়ে নিয়েছি স্যালাড আর একটা কোক। তো আজকের এটাই হচ্ছে গিয়ে আমাদের একদম ডিনার হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই সকলকে।